আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মনটা একদমই ভালো লাগছে না, তবে আল্লাহ যাকে যেভাবে রাখে সেটা নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হয় এবং ভালো থাকতে হয়, ভালো থাকার চেষ্টা করতে হয়। ছেলেটা খুবই অসুস্থ, ওর অনেক জ্বর। দেখা যাচ্ছে ভিডিওটা আমি কিভাবে কোথা থেকে যে শুরু করব, কিভাবে শেয়ার করব এটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও সাজিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ফার্স্টে যে বৃষ্টির একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা হচ্ছে আমার ননদের বাসায়। আমার ননদের বাসায় হচ্ছে বেড়াতে গিয়েছিলাম, আর বেড়ানোর উদ্দেশ্য করে অবশ্য না, আমার শ্বশুর এসেছেন অসুস্থ, সে ডাক্তার দেখানোর জন্য। তো দেখা যাচ্ছে সে আসতে পারছে না আমার বাসায়, তো আমাদের যাওয়ার জন্য বারবার অনুরোধ করতেছিল। সেখানে যাওয়ার পরে হচ্ছে আলিফ অসুস্থ হয়ে পড়ে, ওর অনেক জ্বর। তো সেখানে যে থাকার কোনো উদ্দেশ্যই ছিল না, হঠাৎ তার অসুস্থতার কারণে 2-4 দিন সেখানে থাকা হয়েছে। আর দেখা যাচ্ছে যে এখানে আসার পরে ওর বাসায় কিছু নকশি কাঁথা এনেছিল একটা লোক। তো এই লোকটা ওদের বাসায় আসে মাঝে মাঝে এভাবে কাঁথা নিয়ে, যখন নতুন কোনো কাঁথা আসে তখন ওই লোকটা আসে ওদেরকে, ওরা যখন যে কাঁথার অর্ডার দেয় সেই কাঁথাগুলো নিয়ে আসে, ওদের পছন্দ হলে সেই কাঁথাগুলো রাখে। তো তারই একটু ক্লিপ নিয়েছি। আর হাঁসের যে ভিডিওটা দেখিয়েছি ওটাও হচ্ছে ওর বাসায় একটা জানালা থেকে আমি দাঁড়িয়ে কিছু সময় একটু বৃষ্টি দেখছিলাম, তখন দেখছিলাম অনেকগুলো হাঁস, ওখানে একটা হাঁসের খামার আছে। তো বাচ্চাগুলো হচ্ছে বৃষ্টি পেয়ে এভাবে ছুটাছুটি করতেছিল, তারই একটু ক্লিপ নিয়েছিলাম। আর যেদিন ওর দাদা এসেছিল ওই দিনই হচ্ছে আলিফের বার্থডে ছিল। তো ওর দাদা, তারপরে ওর হচ্ছে চাচা, বড় চাচা একটা কেক এনেছিল ওর বার্থডে করার জন্য। তো সেদিন হচ্ছে কিছু রান্নাবান্না করা হয়েছিল, দেন কেক এনে কেকটাও কাটা হয়েছিল। তখনও সে সুস্থ ছিল। পরের দিন সকাল থেকেই তার জ্বর হয়েছে, আর এখনও তার জ্বর আছে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমরা যতটা অসুস্থ হলে খারাপ না লাগে, দেখা যায় বাচ্চারা অসুস্থ হলে তার থেকে বেশি খারাপ লাগে, কোনো কিছুই ভালো লাগে না। আলিফ অসুস্থ থাকা অবস্থায় ওদের বাসার থেকে আমাদের আসতেই দেয়নি। তো ও অসুস্থ হওয়ার পরে ওর জন্য যে ফলগুলো কিনা হয়েছিল, খাওয়ার পরে যে ফলগুলো ছিল এগুলো আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ওদের বাসার থেকে এদিনও আসা হতো না, ওর ছেলের হচ্ছে ছুটি হয়েছে, পূজার ছুটি, ও একটু দেশের বাড়িতে যাবে। তো এই কারণে আর ওদের বাসায় আমরা থাকিনি, চলে এসেছি। আর সেই সাথে আমার শ্বশুরও চলে গেছেন ডাক্তার দেখায়ে। তো সে ফলগুলো এনে তারপরে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। সাথে বাসায় ছিলাম না যেহেতু, বাসাটাকে একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিব, কারণ ওইভাবে পরিষ্কার করার মতো মন একদমই নেই। পাশাপাশি যে কাজগুলো করেছি ওইগুলো আর ভিডিও করিনি, এবং ভিডিও আকারে শেয়ার করতে গেলে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর ভিডিওটা এমনিও দিতে ভালো লাগছে না, শুধু আপনাদের সাথে একটু অ্যাক্টিভ থাকার জন্যই হচ্ছে আমার ভিডিওটি দেওয়া। যাই হোক, আমার শ্বশুর আসার সময় দেশের বাড়ি থেকে দুধ এনেছিল, তালের পিঠা আর হচ্ছে লেবু এনেছিল। দুধটা আনার সময় দেখা যাচ্ছে কিছুটা বরফ ছেড়েছে। আমি চিন্তা করলাম যে গরমের সময় দুধ আর পিঠা এগুলো কিন্তু যদি ভালোভাবে রাখা না হয় তাহলে কিন্তু খাওয়া যায় না, নষ্ট হয়ে যাবে। এটা চিন্তা করে দুধটাকে আমি বরফ ছাড়িয়ে পুরা দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে ছোট ছোট বোতলে করে উঠিয়ে রাখবো আমার সুবিধা মতো। আর এখানে আলিফের ফুপ্পির বাসায় আলিফের জন্য বার্থডেতে যে বিরিয়ানি রান্না করা হয়েছিল, আমরা খাওয়ার পরে যে বিরিয়ানিটা ছিল সেটা কিছুটা ওর ফুপ্পি রেখেছে আর কিছুটা আমাদের দিয়ে দিয়েছে, যে এখন যে দুপুরবেলা যাচ্ছ রান্না করতে কষ্ট হবে। আর যেহেতু আলিফ অসুস্থ, তো চিন্তা করলাম যে বিরিয়ানিটা আমি এখন বরফ ছাড়ে আছে কিছু, আর কিছু সময় রাখলে পুরাটাই ছেড়ে দিবে, তো বিরিয়ানিটা গরম করে সবাই খেয়ে নিব। আর সাথে যে তালের পিঠাগুলো এনেছিল, তালের পিঠা যদি আনার পরে এভাবে একটু ভাপ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো থাকবে, 2-4 দিন রাখলে কোনো সমস্যাই হবে না। আর যদি এভাবে রেখে দিই তাহলে এই পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, গরমের দিন যেহেতু পিঠাগুলো একদম আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। রাইস কুকারের বাটিতে আমি পানি দিয়েছি, তারপরে হচ্ছে পিঠাগুলো একটা ঝালঝুতে করে বসিয়েছি, এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যে কোনো পিঠা আনার পরে যে
পিঠাগুলো বিশেষ করে সিদ্ধ করা হয় সেই পিঠাগুলো এনে যদি এভাবে ভাপ দিয়ে রাখা হয় তাহলে পিঠাগুলো অনেক দিন ভালো থাকে, খেতেও ভালো লাগে। যেমন চিতাই পিঠা, তারপরে যে তাল পিঠা, তালের বড়া, এগুলো কিন্তু এভাবে যদি ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো অনেক দিন ভালো থাকে আর পিঠাগুলো নরমও হয়। যখন খাওয়ার সময় এভাবে যদি একটু গরম দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়, খেতে ভালো লাগে। যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগবে বলতে পারছি না, হয়তো কথা এবং কাজের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে এবং নয়েজও থাকতে পারে, সে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাবারটা আমি এখানে গরম করে নিয়েছি, পাশাপাশি কিছু কাজ করার জন্য আমার একটু দেরি হয়েছে, তো আমি এখনও গোসল দিতে পারিনি। আলিফ যেহেতু অসুস্থ, আলিফের খাবারটা আগে দিয়েছি আর এখন আনহামনের খাবারটা রেডি করছি। আনহামনকে খাবারটা দিয়ে আমি গোসলে যাব, নামাজ কালাম আদায় করব, তারপরে খাবারটা খাবো। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।